Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Welcome to my Nepal's Cook Hubs and Vlog channel. Dear viewers, আমার এই ভিডিওটি দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং শুভকামনা। বিদেশি এই খাবারটির সাথে আজকাল অনেকেই পরিচিত। মূলত এটি হচ্ছে এক রকমের ফুডিং যা তৈরি করা যায় একেবারেই ঝামেলা ছাড়া। তোমরা যদি চকলেটের সাথে দারুণ মজার কিছু খেতে চাও, অন্যদিকে সৌন্দর্য দিয়ে মুগ্ধ করতে চাও সবাইকে, তবে জেনে নাও ঝটপট এই রেসিপিটি। খুব কম সময়ে কম উপকরণ দিয়ে তৈরি করব এবং চেষ্টা করব খুব সহজ করে দেখানোর জন্য, যাতে তোমরা সবাই বাসায় তৈরি করে খেতে পারো। উপকরণে আমার যা যা লাগছে: ঘন দুধ, কোকো পাউডার, চিনি, আগার আগার পাউডার এবং ডেকোরেশনের জন্য কিছু সুইট বল। এটা অপশনাল। সো চলো দেখে নিই। এখানে আমি প্রায় 3 কাপ ঘন দুধ দিয়েছি এবং 1/3 কাপ পরিমাণ চিনি দিয়েছি এবং 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়েছি এবং 1/2 কাপ পরিমাণ কোকো পাউডার দিয়েছি। এবার আমি খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে নিচ্ছি হ্যান্ড উইচ দিয়ে। সো তোমরা ভালোভাবে এগুলো মিক্স করে নিবে। অনেকক্ষণ নাড়াচাড়ার পর আমার মিক্স করা ডান। এবার আমি নিয়ে যাব চুলায় একটু লো হিটে রেখে আমি এই মিশ্রণটি ভালোভাবে কুক করে নেব। কিছুক্ষণ এভাবে অনবরত নেড়ে ছেড়ে দিতে হবে, যেহেতু আমি এখানে আগার আগার পাউডার ইউজ করেছি। জমাট যাতে ভেদে না যায় সেজন্য খুব ভালোভাবে নাড়তে হবে কন্টিনিউয়াসলি। অনেকক্ষণ নাড়ার পর তারপর আমার রেসিপিটি কুক হয়ে গেছে অলরেডি। সো এবার আমি নামিয়ে নেব। গরম গরম যে মোল্ডে তুমি রেফ্রিজারেটরে রেখে দিবে সেই মোল্ডেই পরিবেশন করে ফেলবে। আমি একটি লাভ মোল্ড নিয়েছি এবং গরম গরম দেখতেই পাচ্ছ তোমরা মোল্ডে দিয়ে দিয়েছি। মোল্ডে নেওয়ার পর দেখতে পাচ্ছ কিছু বাবলস দেখা যাচ্ছে। এগুলো আমি তোমাদের দুটি উপায় দেখিয়ে দিব কিভাবে বাবলসগুলো সরিয়ে দিবে। এভাবে একটা কাঠি নিয়ে ওইভাবে নেড়ে ছেড়ে দিলে বাবলসগুলো চলে যাবে। আরেকটা সিস্টেম হলো মোল্ডটাকে ধরে একটু ট্যাপ করে নেবে। এভাবে ট্যাপ করে নিলে বাবলসগুলো চলে যাবে। আমি এবার রেফ্রিজারেটরে রেখে দিব 2 থেকে 2.5 ঘন্টার জন্য। 2.5 ঘন্টা পর আমি ফিরে এলাম। এবার একটি টুথপিক দিয়ে আমি সাইড থেকে একটু ছাড়িয়ে নেব, তাহলে আমার মোল্ড আউট করতে সুবিধা হবে। এইভাবে আস্তে আস্তে করে একটি টুথপিক দিয়ে মোল্ডের থেকে ছাড়িয়ে নিতে হবে। এবার আমি একটি সার্ভিং প্লেট নিয়ে মোল্ড আউট করে নিচ্ছি চকলেট ডেজার্টটি। দেখতেই পাচ্ছ ভিউয়ার্স কতটা দারুণভাবে মোল্ড আউট হলো। হুবহু রেসিপিটি ফলো করো যদি, তাহলে তোমরাও পেরে যাবে দারুণ এই অসাধারণ ইয়ামি একটি রেসিপি চকলেট ডেজার্ট। এবার তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটি সার্ভিং নাইফ দিয়ে কেটে দেখাচ্ছি। দেখো কতটা পারফেক্ট হয়েছে। এভাবেও তোমরা পরিবেশন করতে পারো। আবার আমি যে সুইট বল দিয়ে পরিবেশন করছি তোমরা এভাবেও করে নিতে পারো। জাস্ট তোমাদেরকে আইডিয়া দেওয়ার জন্যই আমার এই চেষ্টা। যদি আরও আইডিয়া পেতে চাও তাহলে বলবো এই চকলেট ডেজার্টটি তোমরা ক্রিম অথবা চকলেট সসের সাথেও পরিবেশন করতে পারো। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।